আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন চাকরির চাপে হাঁপিয়ে উঠেছেন, যাদের মাসের শেষে বেতনের হিসাব মেলাতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায় আর মনে মনে ভাবেন এই জীবন কি শুধু অফিস আর বেতনেই আটকে থাকবে। এই ভিডিওতে আমরা কথা বলবো বাস্তবসম্মত 3টি কাজ নিয়ে, যেগুলো শুরু করতে পারলে ধীরে ধীরে চাকরির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজের এবং পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের পথ তৈরি করা সম্ভব। এখানে কোনো আকাশকুসুম স্বপ্ন দেখানো হবে না, থাকবে না রাতারাতি বড়লোক হবার গল্প, বরং থাকবে বাস্তব অভিজ্ঞতা। গ্রাম ও শহর দুই জায়গাতেই কাজ করে এমন আইডিয়া, কম ঝুঁটিতে শুরু করার কৌশল এবং কিভাবে পরিবারকে সঙ্গে নিয়ে এই কাজগুলো এগিয়ে নেওয়া যায় তার বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি আপনাকে বোঝাবে কেন শুধু চাকরির ওপর ভরসা না করে একাধিক আয়ের উৎস তৈরি করা জরুরি, কিভাবে সময়, পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে, এবং কেন অনেক সাধারণ মানুষ নীরবে চাকরি ছেড়ে এই ধরনের কাজের মাধ্যমে সম্মানজনক জীবন গড়ে তুলছেন। আপনি যদি একজন চাকরিজীবী হন বা চাকরি হারানোর ভয়ে ভুগে থাকেন, কিংবা নিজের কিছু করার স্বপ্ন অনেক দিন ধরে মনের ভেতর চেপে রেখেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি কাজ এমনভাবে ব্যাখ্যা করা হবে যাতে আপনি বুঝতে পারেন কোথা থেকে শুরু করবেন, কি কি বিষয় মাথায় রাখতে হবে, আর কিভাবে ধাপে ধাপে পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা যায়। ভিডিওটি শেষ না দেখলে অনেক গুরুত্বপূর্ণ দিক আপনার অজানা থেকে যাবে, যা হয়তো আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারত। তাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে এমন আরও বাস্তব ভিত্তিক এবং জীবনে কাজে লাগার মতো বিষয় নিয়েই নিয়মিত আলোচনা করা হবে। 1 নম্বর কাজ হিসেবে ধরা যাক ছোট পরিসরে পারিবারিক ব্যবসা, কারণ এটি এমন একটি পথ যেখানে একজন মানুষ একা নয়, বরং পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এগোতে পারে এবং ধীরে ধীরে একটি স্থায়ী আয়ের ভিত গড়ে তুলতে পারে। এই ধরনের ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো এখানে কাউকে চাকরির জন্য আবেদন করতে হয় না, ইন্টারভিউয়ের ভয় থাকে না, মাসের শেষে বেতন আসবে কিনা সেই দুশ্চিন্তাও থাকে না, বরং নিজের পরিশ্রমের ফল নিজের হাতেই আসে। পারিবারিক ব্যবসা বলতে অনেকেই বড় দোকান বা বিশাল বিনিয়োগ বোঝেন, কিন্তু বাস্তবতা হলো ছোট একটি মুদি দোকান, চা নাস্তার দোকান, সবজি বা ফলের ব্যবসা, ঘরে তৈরি খাবার বিক্রি, অনলাইন অর্ডার নিয়ে রান্না করা বা স্থানীয় প্রয়োজন অনুযায়ী কোনো সার্ভিস দেওয়া, এই সবই পারিবারিক ব্যবসার মধ্যে পড়ে। এখানে মূল বিষয় হলো ধারাবাহিকতা এবং বিশ্বাস। পরিবারের একজন হয়তো দোকান সামলাবে, আরেকজন হিসাব রাখবে, কেউ পণ্য সংগ্রহ করবে, কেউ আমার কাস্টমারের সাথে যোগাযোগ করবে। ফলে কাজের চাপ ভাগ হয়ে যায় এবং একে অপরের ওপর নির্ভরশীলতা তৈরি হয়। এই নির্ভরশীলতাই পরিবারকে আরও শক্ত করে। চাকরির ক্ষেত্রে যেমন একজন মানুষ অসুস্থ হলে পুরো পরিবারের আয় থেমে যায়, পারিবারিক ব্যবসায় তেমনটা হয় না, কারণ অন্য কেউ সেই দায়িত্ব সাময়িকভাবে সামলে নিতে পারে। এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো এখানে অভিজ্ঞতার সাথে সাথে আয় বাড়ে। চাকরিতে যতই পরিশ্রম করুন না কেন, বেতন বাড়বে নির্দিষ্ট নিয়মে, কিন্তু নিজের ব্যবসায় নতুন কাস্টমার, ভালো ব্যবহার, মানসম্মত পণ্য এবং সঠিক দাম ধরে রাখতে পারলে আয় ধীরে ধীরে বহুগুণে বাড়তে পারে। অনেক মানুষ চাকরি ছেড়ে প্রথমে ভয় পান যে ব্যবসায় ক্ষতি হলে পরিবার চলবে কিভাবে, কিন্তু বাস্তব উদাহরণ দেখলে বোঝা যায় যারা ছোট করে শুরু করেছেন এবং অহংকার না করে শিখতে শিখতে এগিয়েছেন, তারাই টিকে গেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। প্রথম কয়েক মাস হয়তো লাভ খুব কম হবে, কখনো কখনো লোকসানও হতে পারে, কিন্তু সেই সময়ে যদি পরিবার একসাথে সিদ্ধান্ত নিয়ে টিকে থাকতে পারে, তাহলে একসময় সেই ব্যবসায়ী পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়ায়। পারিবারিক ব্যবসা মানুষের মধ্যে আত্মসম্মান বাড়ায়, কারণ এখানে আপনি কারোর অধীনে কাজ করছেন না, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, নিজের ভুল থেকে শিখছেন। এই শেখাটাই ভবিষ্যতে আপনাকে আরও শক্ত করে তোলে। আরেকটি বড় দিক হলো এই ধরনের কাজ প্রজন্মের পর প্রজন্ম চলতে পারে। একজন বাবা যে ব্যবসা শুরু করেছেন, সন্তান সেটাকে আরও আধুনিক করে বড় পর্যায়ে নিয়ে যেতে পারে, ফলে পরিবারের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হয়ে যায়। আজকের দিনে প্রযুক্তির কারণে পারিবারিক ব্যবসা আরও সহজ হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করে খুব অল্প খরচে নিজের পণ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আগে যেখানে শুধু দোকানের সামনে দিয়ে যারা যেত তারাই কাস্টমার হতো, এখন সেখানে অনলাইন মাধ্যমে দূরের মানুষও ক্রেতা হতে পারে। এতে আয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। চাকরি ছেড়ে এই পথে আসার আগে অবশ্যই হিসাব করে নেওয়া জরুরি।
মাসিক খরচ কত, কতদিন সঞ্চয় দিয়ে চলা যাবে, ব্যবসা দাঁড়াতে আনুমানিক কত সময় লাগবে, এসব বিষয় পরিবারকে নিয়ে খোলাখুলি আলোচনা করা দরকার। কারণ পারিবারিক ব্যবসা তখনই সফল হয় যখন সবাই একই লক্ষ্য নিয়ে এগোয়, শুধু টাকার জন্য নয়, বরং স্বাধীনতার জন্য, সম্মানের জন্য এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য। এই কাজটি শুরু করলে হয়তো শুরুতে বন্ধু বা আত্মীয়রা বলবে চাকরি ছেড়ে ভুল করেছো, কিন্তু সময়ের সাথে সাথে যখন দেখবে তোমার পরিবার সচ্ছল, নিজের সময় নিজের হাতে, তখন তারাই উদাহরণ হিসেবে তোমার কথাই বলবে। তাই পারিবারিক ব্যবসা শুধু আয়ের পথ নয়, এটি একটি জীবন দর্শন, যেখানে পরিশ্রম, ধৈর্য এবং পারস্পরিক বিশ্বাস একসাথে মিলে একটি পরিবারকে দাঁড় করিয়ে দেয়। এবং সঠিকভাবে এগোতে পারলে এই একটি কাজই ধীরে ধীরে পুরো পরিবারের দায়িত্ব বহন করতে সক্ষম হয়ে ওঠে। 2 নম্বর কাজ হিসেবে ধরা যাক স্কিল ভিত্তিক কাজ বা ফ্রিল্যান্সিং, কারণ এটি এমন একটি পথ যেখানে একজন মানুষ নিজের মেধা, অভিজ্ঞতা আর শেখার ক্ষমতাকে পুঁজি করে চাকরির সীমাবদ্ধতা ছাড়াই আয়ের দরজা খুলতে পারে। আজকের দুনিয়ায় চাকরি মানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময়ে কাজ করা, বসের নির্দেশ মেনে চলা আর মাসের শেষে নির্দিষ্ট বেতন পাওয়া। কিন্তু স্কিল ভিত্তিক কাজ সেখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি যত বেশি দক্ষ হবেন, যত বেশি শিখবেন, আপনার আয়ের সুযোগ তত বেশি বাড়বে। এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ঘরে বসেই শুরু করা যায় এবং পরিবারের সাথে সময় কাটিয়েও কাজ চালিয়ে যাওয়া সম্ভব। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, অনলাইন টিউশন, ভাষা অনুবাদ, ইউটিউব স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এ ধরনের অসংখ্য কাজ আছে যেগুলো শেখা গেলে দেশ বিদেশের মানুষের জন্য কাজ করা যায়। অনেকেই মনে করেন এই কাজগুলো খুব কঠিন বা শুধু বড় শহরের মানুষের জন্য, কিন্তু বাস্তবতা হলো ধৈর্য নিয়ে শেখার মানসিকতা থাকলে গ্রামের মানুষও আজ সফল ফ্রিল্যান্সার। এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরুটা ধীরে করা। চাকরি ছেড়ে একদিনে সবকিছু বদলে ফেলার দরকার নেই, বরং চাকরির পাশাপাশি একটি স্কিল শেখা, ছোট ছোট কাজ করা, নিজের পোর্টফোলিও তৈরি করা এবং ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়ানোই বুদ্ধিমানের কাজ। যখন নিয়মিত কাজ আসতে শুরু করবে এবং আয় একটি পর্যায়ে পৌঁছাবে, তখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। এই কাজের আরেকটি বড় দিক হলো এখানে পরিবারও জড়িত হতে পারে। একজন লেখালেখি করলে অন্যজন রিসার্চে সাহায্য করতে পারে, কেউ ক্লায়েন্টের সাথে যোগাযোগ সামলাতে পারে, কেউ সময় মতো কাজ ডেলিভারির দিকে নজর রাখতে পারে। ফলে এটি একক আয়ের জায়গা না হয়ে পারিবারিক টিম ওয়ার্কে পরিণত হয়। স্কিল ভিত্তিক কাজ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ এখানে আপনি আপনার কাজের জন্য সরাসরি প্রশংসা পান, নিজের যোগ্যতার দাম বুঝতে শেখেন। চাকরিতে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও অবমূল্যায়ন হয়, কিন্তু এখানে ভালো কাজ করলে তার প্রতিফলন সরাসরি আয়ে দেখা যায়। এই পথে চলতে গেলে ধৈর্য অত্যন্ত জরুরি। প্রথম কয়েক মাস হয়তো কাজ পাওয়া কঠিন হবে, অনেক আবেদন করেও সাড়া নাও আসতে পারে, কিন্তু যারা লেগে থাকে, নিজের কাজের মান উন্নত করে, তারাই একসময় নিয়মিত ক্লায়েন্ট পায়, আর তখন এই কাজই হয়ে ওঠে পরিবারের প্রধান আয়ের উৎস। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের কাজ ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলে। প্রযুক্তি যত এগোচ্ছে, স্কিল ভিত্তিক কাজের চাহিদাও তত বাড়ছে। ফলে চাকরি হারানোর ভয় এখানে তুলনামূলক কম, কারণ আপনার আসল শক্তি কোনো কোম্পানি নয়, আপনার নিজের দক্ষতা। এই স্কিল ভিত্তিক কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বাধীনতা। আপনি কখন কাজ করবেন, কত কাজ করবেন, কার সাথে কাজ করবেন, এই সিদ্ধান্তগুলো অনেকটাই আপনার নিজের হাতে থাকে। ফলে মানসিক চাপ কমে এবং পরিবারে সময় দেওয়ার সুযোগ বাড়ে। সন্তানদের পড়াশোনায় নজর দেওয়া, বাবা মায়ের পাশে থাকা বা পরিবারের প্রয়োজনে সময় বের করা এখানে তুলনামূলক সহজ। চাকরিতে যেখানে ছুটি নেওয়া মানেই দুশ্চিন্তা, এখানে কাজের পরিকল্পনা আপনি নিজেই ঠিক করতে পারেন। অনেকেই বলেন অনলাইনে কাজ করলে আয় অনিশ্চিত, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে যারা একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করেন এবং নিজের স্কিল আপডেট রাখেন, তাদের আয় বরং চাকরির তুলনায় বেশি স্থিতিশীল হয়, কারণ একটি ক্লায়েন্ট চলে গেলেও অন্য উৎস থেকে কাজ আসতে থাকে। এই কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত শেখা খুব জরুরি। নতুন টুল, নতুন ট্রেন্ড, নতুন চাহিদা সম্পর্কে জানা না থাকলে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। কিন্তু যারা শেখাকে অভ্যাসে পরিণত করেন, তারা সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে ওঠেন। পরিবারের জন্য এটি একটি বড় নিরাপত্তা, কারণ একজন দক্ষ মানুষ যে কোনো পরিস্থিতিতেই নিজের জন্য কাজ খুঁজে নিতে পারে। এই কাজের মাধ্যমে অনেকেই নিজের পরিচয় নতুনভাবে তৈরি করেছেন। কেউ শুধু একজন চাকরিজীবী থেকে হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্লায়েন্টের বিশ্বস্ত সহযোগী। এই সম্মান এবং আত্মতৃপ্তি অর্থের বাইরেও অনেক বড়। তাই স্কিল ভিত্তিক কাজ বা ফ্রিল্যান্সিং শুধু আয়ের একটি মাধ্যম নয়,
এটি এমন একটি জীবনপথ যেখানে স্বাধীনতা, আত্মসম্মান এবং ভবিষ্যতের নিরাপত্তা একসাথে মিলিত হয়। আর সঠিক পরিকল্পনা ও ধৈর্য নিয়ে এগোতে পারলে এই একটি কাজই ধীরে ধীরে পুরো পরিবারের দায়িত্ব বহন করার মতো শক্ত ভিত্তি তৈরি করে দিতে পারে। 3 নম্বর কাজ হিসাবে ধরা যাক উৎপাদন ভিত্তিক কাজ বা অ্যাগ্রো ও লোকাল রিসোর্স নির্ভর উদ্যোগ। কারণ এটি এমন একটি ক্ষেত্র যেখানে দেশের মাটি, মানুষের চাহিদা আর দৈনন্দিন প্রয়োজন মিলিয়ে একটি স্থায়ী আয়ের পথ তৈরি করা যায়। চাকরি মানেই যেখানে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট বেতন, সেখানে উৎপাদন ভিত্তিক কাজ মানে নিজের হাতে কিছু তৈরি করা, নিজের নিয়ন্ত্রণে আয় বাড়ানো এবং ধীরে ধীরে একটি শক্ত ভিত গড়ে তোলা। এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বড় ডিগ্রি বা শহুরে চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হয় না। প্রয়োজন হয় বাস্তব বুদ্ধি, পরিশ্রম আর ধৈর্য। হাঁস মুরগি পালন, গরু বা ছাগল পালন, মাছ চাষ, সবজি চাষ, নার্সারি, মাশরুম চাষ, মৌ চাষ, ডিম বা দুধ ভিত্তিক পণ্য তৈরি, ঘরে তৈরি মশলা, আচার, শুকনো খাবার, দেশি পিঠা বা লোকাল ফুড প্রোডাকশন, এসবই উৎপাদন ভিত্তিক কাজের মধ্যে পড়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারের চাহিদা বোঝা। মানুষ প্রতিদিন কি ব্যবহার করে, কি খায়, কি কিনতে বাধ্য, সেই জায়গাটিকে লক্ষ্য করে কাজ শুরু করলে ঝুঁকি অনেক কমে যায়। চাকরি ছেড়ে যারা এই পথে আসেন তারা প্রথমে ভয় পান যে এত পরিশ্রম করে যদি বিক্রি না হয় তাহলে কি হবে। কিন্তু বাস্তবতা হলো খাবার আর দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের চাহিদা কখনো শেষ হয় না। শুধু সঠিক মান আর সঠিক দামে পৌঁছতে পারলেই ক্রেতা তৈরি হয়। এই কাজের আরেকটি বড় শক্তি হলো এতে পুরো পরিবার যুক্ত হতে পারে। কেউ দেখাশোনা করবে, কেউ খাবার দেবে, কেউ প্যাকেট করবে, কেউ বাজারে যোগাযোগ রাখবে। ফলে এটি একা একজনের বোঝা না হয়ে পারিবারিক উদ্যোগে পরিণত হয়। এতে শুধু আয় নয়, পরিবারে একসাথে কাজ করার সংস্কৃতি তৈরি হয়। সন্তানরা ছোট থেকেই পরিশ্রমের মূল্য বুঝতে শেখে। চাকরির ক্ষেত্রে যেমন একজন মানুষের উপর পুরো আয় নির্ভর করে, এখানে তেমনটা নয়। ফলে ঝুঁকি ভাগ হয়ে যায়। উৎপাদন ভিত্তিক কাজ ধীরে ধীরে বড় হয়। প্রথমে হয়তো কয়েকটি মুরগি, কয়েকটি গাছ বা ছোট একটি পুকুর দিয়ে শুরু, কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে পরিমাণ বাড়ে, লাভ বাড়ে এবং একসময় সেটিই পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়ায়। এই পথে সফল হতে হলে তাড়াহুড়ো করা যাবে না। অনেকেই প্রথম বছরেই বড় লাভের আশা করেন, কিন্তু যারা ধৈর্য ধরে শিখতে শিখতে এগোন তারাই টিকে যান। এখানে শেখার বিষয় হলো রোগবালাই, খরচ কমানো, সঠিক খাবার বা সার ব্যবহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজার ব্যবস্থাপনা। আজকের দিনে শুধু স্থানীয় বাজার নয়, অনলাইনেও এই পণ্য বিক্রি করা সম্ভব। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সরাসরি অর্ডার নিয়ে অনেকেই ভালো আয় করছেন। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমে এবং লাভ বাড়ে। উৎপাদন ভিত্তিক কাজ মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, কারণ এখানে আপনি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও পণ্য তৈরি করছেন। এতে সমাজে আপনার গুরুত্ব বাড়ে, সম্মান বাড়ে। চাকরিতে অনেক সময় বছরের পর বছর কাজ করেও মানুষ নিজেকে বদলানো যায় না, কিন্তু এই কাজে প্রতিটি সিদ্ধান্তের ফল আপনি চোখের সামনে দেখতে পান। কোনটা কাজ করলো, কোনটা করলো না, এই বাস্তব শিক্ষা আপনাকে আরও দক্ষ করে তোলে। অনেকেই ভাবেন এই কাজ শুধু গ্রামের জন্য, কিন্তু শহরের আশেপাশে বা এমনকি ছাদে চাষ, ছোট স্কেলে প্রোডাকশন করেও সফল হওয়া সম্ভব। আসল বিষয় হলো পরিকল্পনা, হিসাব আর ধারাবাহিকতা। চাকরি ছেড়ে এই পথে আসার আগে অবশ্যই পরিবারের সাথে খোলামেলা আলোচনা করা দরকার। কত টাকা বিনিয়োগ করা যাবে, কতদিন লাভ না হলেও চলবে, কার কি দায়িত্ব হবে, এসব স্পষ্ট না হলে সমস্যা হয়। কিন্তু যখন পরিবার একসাথে সিদ্ধান্ত নেয়, তখন এই কাজ শুধু আয়ের মাধ্যম নয়, একটি সম্মিলিত স্বপ্নে পরিণত হয়। এই ধরনের কাজ ভবিষ্যতের জন্যও নিরাপদ, কারণ খাদ্য আর মৌলিক চাহিদার ব্যবসা কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। সময় বদলায়, চাহিদা বদলায়, কিন্তু মানুষ খাওয়া বন্ধ করে না। তাই যারা ধৈর্য, পরিশ্রম আর সততার সাথে উৎপাদন ভিত্তিক কাজে লেগে থাকে, তারা একসময় চাকরির অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যেতে পারে। এবং সঠিকভাবে পরিকল্পনা করে এগোতে পারলে এই একটি কাজই ধীরে ধীরে পুরো পরিবারের দায়িত্ব বহন করার মতো শক্ত ভিত তৈরি করে দেয়। এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথাই পরিষ্কার হয়ে যায়, চাকরি ছাড়া জীবন মানেই অনিশ্চয়তা। এই ধারণাটা পুরোপুরি ভুল। বরং সঠিক পরিকল্পনা, ধৈর্য আর পরিশ্রম থাকলে নিজের কাজই হতে পারে সবচেয়ে বড় নিরাপত্তা। আজ আমরা যে 3টি কাজ নিয়ে আলোচনা করলাম, সেগুলো কোনো কল্পনার গল্প নয়। এগুলো বাস্তব জীবনে বহু পরিবারকে দাঁড় করিয়েছে, সম্মান দিয়েছে এবং মানসিক শান্তি ফিরিয়ে দিয়েছে। এখানে মূল বিষয় একটাই, হঠাৎ সব ছেড়ে ঝাঁপ দেওয়া নয়, বরং ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে এগোনো।
পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্ত একসময় জীবন বদলে দেয়। আপনি যদি সত্যিই নিজের সময়, শ্রম আর ভবিষ্যৎ নিজের হাতে নিতে চান, তাহলে আজ থেকেই ভাবতে শুরু করুন আপনি কোন পথে এগোবেন, কি শিখবেন, কিভাবে শুরু করবেন। এই ভিডিও যদি আপনাকে সামান্য হলেও ভাবাতে পারে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। অনুরোধ থাকবে, পুরো বিষয়টা নিয়ে আবার চিন্তা করুন, পরিবারের সাথে কথা বলুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভিডিওর কথাগুলো মনে রাখুন। সামনে আরও এমন বাস্তব ভিত্তিক এবং জীবনে কাজে লাগার মতো আলোচনা আসবে। তাই পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য নিজেকেই ধন্যবাদ দিন।